হাই এভরিওয়ান, ট্রেড সন্ধান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজ নিফটি ফিফটিতে আমি দুটো ট্রেড নিয়েছিলাম। দুটো ট্রেডের মধ্যে অ্যাকচুয়ালি রেজাল্ট কী হয়েছে, আমি প্রফিটে ক্লোজ করেছি নাকি লসে ক্লোজ করেছি, এবং সেখানকার সেট আপ কী, অ্যাকচুয়ালি কী দেখে আমি ট্রেড নিয়েছি, সম্পূর্ণ কিছু এভরিথিং আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এখানে আমি জিরোধাতে চলে এসেছি। এখানে দেখুন যে আমি দুটো ট্রেড নিয়েছিলাম এবং দুটো আলাদা আলাদা স্ট্রাইক প্রাইসে, একটা হচ্ছে সি সাইডে এবং একটা হচ্ছে পি সাইডে। এবং এখানে আমি যে স্ট্রাইক প্রাইসটা সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে 25,000। ওকে, তো এরপর ব্যাপার হচ্ছে যে সি সাইডে যে ট্রেডটা নিয়েছিলাম সেখানে আমি 412 টাকার প্রফিট করেছি এবং পি সাইডে যে ট্রেড নিয়েছিলাম সেখানে কিন্তু 66 টাকার মতো লস করেছি। তো এই হিসাবে আপনারা এখান থেকে বুঝতেই পারছেন যে আমার রিস্ক রিওয়ার্ড ঠিক কীরকম টাইপের, যে যেখানে আমি লস করেছি 25 কোয়ান্টিটি দিয়ে, তো সেখানে আমার লস হয়েছে 66 টাকা, বাট যখন প্রফিট হয়েছে তখন কিন্তু 412 টাকা। তো এরপর আমার টোটাল যে রিয়েলাইজ পিএনএল আজ সেটা হচ্ছে 346 টাকা আমি প্রফিটেই ক্লোজ করেছি। ওকে, তো এরপর ব্যাপার হচ্ছে যে আমি কি দেখে ট্রেড নিয়েছি, সেখানকার সেট আপ কী, মাইন্ডসেট কী, সম্পূর্ণ আমি আপনাদেরকে শেয়ার করব। তার আগে অর্ডার সেকশানে দেখিয়ে দিই। এখানে দেখুন অর্ডার সেকশানে প্রথমে আমি সি সাইডে ট্রেড নিয়েছিলাম এবং এটা হচ্ছে 11টার দিকে, ঠিক আছে, এবং 11টায় আমি ট্রেড প্লেস করেছিলাম এবং মোটামুটি আমি 10 মিনিট বা 11 মিনিটের মতো হোল্ড করেছিলাম, ঠিক আছে, কারণ 11টার মধ্যেই কিন্তু আমি এখান থেকে এক্সিট করে দিয়েছিলাম, মানে আমার টার্গেট হিট হয়ে গিয়েছিলো। এবং এখানে দেখুন যে 103 টাকা এভারেজে আমি বাইং করেছি এবং সেলিং করেছি 120 টাকা, মানে এখানে ধরুন আমি প্রফিট করেছি, মানে 17 পয়েন্ট কিন্তু আমি প্রফিট বুক করেছি, 17 পয়েন্ট কিন্তু ক্যাপচার করেছি। এবং যখন আমি সেকেন্ড যে ট্রেড নিয়েছি পি সাইডে সেটা হচ্ছে 2:15 দিকে, এবং 2:15 যে আমি ট্রেড নিয়েছিলাম সেটা হচ্ছে 56 টাকা প্রাইসে এন্ট্রি নিয়েছিলাম, আর 2:30 কিন্তু আমার এসএল হিট হয়ে গিয়েছিল এবং এখানে যে এসএল দিয়েছি 54 টাকা প্রাইসে, মানে মোটামুটি 2 পয়েন্ট বা 2.5 পয়েন্ট বলা যেতে পারে যে আমি এসএল কিন্তু দিয়েছি। বাট যখন আমার প্রফিট হয়েছে সেখানে কিন্তু আমি 17 পয়েন্টের মতো ক্যাপচার করেছি। তো এরপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করব যে এখানে আমি দুটো যে ট্রেড নিয়েছি না, তো এখানে আমার সেট আপ কী হিসাবে ট্রেডটা নিয়েছিলাম। তো প্রথমে সি সাইডে ট্রেড নিয়েছি 11টা সময়। তো এখানে আমি ইন্ডেক্সে চলে এসেছি। এখানে দেখুন যে আজ হচ্ছে 27 তারিখ, 27শে আগস্ট। তো এখানে প্রথমে কি করেছিল মার্কেট, এই জায়গায় দেখুন যে মার্কেটে কি হয়েছে, যে এই জায়গায় রেসিস্ট্যান্স ক্রিয়েট করেছে। একটা জায়গায় যখন বারবার মার্কেটে রেসিস্ট্যান্স দেয় তখন পসিবিলিটি থাকে যে মার্কেট একটা ব্রেক করে আপ সাইডে মুভমেন্ট দেওয়ার। তো সেক্ষেত্রে তার আগে যেটা ঘটেছে যে মার্কেট এখানে হচ্ছে সাপোর্ট, এই দুটো হচ্ছে সাপোর্ট এবং এর উপরে হচ্ছে রেসিস্ট্যান্স। এবং এরপর কি হয়েছে যে মার্কেট এখানে গিয়ে যখনই পুলব্যাক করেছে এবং এই পুলব্যাকের পর মার্কেট যখন একটা সুইং হাই ক্রিয়েট করছিল তখনই কিন্তু আমার এখানে একটা প্ল্যানিং ছিল যে মার্কেট এখানে যে রেসিস্ট্যান্স, প্রিভিয়াস যে রেসিস্ট্যান্স, এই রেসিস্ট্যান্সকে ব্রেক করার পর একটা আপসাইডে মুভমেন্ট দিতে পারে, ঠিক আছে। তো এই হিসাবে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম এবং এই যে ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছিলাম এই ক্যান্ডেলটাও একটা হেলদি ক্যান্ডেল। দেখুন এই ক্যান্ডেলের হাইকে যখনই ব্রেক করেছে তখনই আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম এবং এর নিচে কিন্তু আমার এসএল ছিল এবং টার্গেট দেখুন এর থেকেও আরও অনেক বেশি গেছে। এবং এখানে যদি আমি ইন্ডেক্সে রিস্ক রিওয়ার্ডের কথা বলি তাহলে হচ্ছে 1:1.5 মতো রিস্ক রিওয়ার্ড, বাট 1:1.5 মতো রিস্ক রিওয়ার্ড ইন্ডেক্সে দিলেও অপশানের যে ক্যান্ডেল খুব ভালো মোমেন্টাম করেছিল, যে কারণের জন্য এখানে কিন্তু আমি একটা রিস্ক রিওয়ার্ড ভালো পেয়ে গেছিলাম, মানে মোটামুটি আমার 1:4 বা 5 মতো আমি কিন্তু প্রফিট বুক করেছিলাম। অনেক ক্ষেত্রে কি হয় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইন্ডেক্সে হয়তো খুব ভালো মুভমেন্ট দেয় বাট অপশানে মুভমেন্ট দেয় না, আবার অনেক ক্ষেত্রে এইরকম হয় যে ইন্ডেক্সে মুভমেন্ট দেয় না বাট অপশানে কিন্তু খুব ভালো মোমেন্টাম দিয়ে দেয়। তো এই জিনিসটা আজকেই ঘটেছে, আজকে ইন্ডেক্সে কিন্তু সেই রকম মোমেন্টাম দেয়নি। অ্যাকচুয়ালি আমি ইন্ডেক্সে রিস্ক রিওয়ার্ড ফলো করি 1:2.5 করে, বাট এখানে যেহেতু অপশানের চ্যাটে 1:2.5 থেকে অনেক বেশি দিয়ে দিয়েছে, মানে 1:4 বা 5 মতো, সেই জন্য আমি কিন্তু এক্সিট করে গিয়েছিলাম। বাট ইন্ডেক্সের কথা বলতে গেলে আজ কিন্তু ইন্ডেক্সে সেই রকম মুভমেন্ট করেনি। এখানে দেখুন এখানে এক্সিট করার পর দুটো ক্যান্ডেল আবার রেডের দিকে গিয়েছে, ঠিক আছে। তো এরপর আমি সেকেন্ড যে ট্রেড মানে পি সাইডে, এখানে দেখুন আমি পি সাইডে যে ট্রেড নিয়েছি সেটা হচ্ছে 2:15 দিকে। তো এখানে দেখুন আমি ইন্ডেক্সে যে সেকেন্ড ট্রেড নিয়েছি সেটা হচ্ছে এই ক্যান্ডেলের লোতে আমি এন্ট্রি নিয়েছিলাম এবং এই ক্যান্ডেলের হাইতে কিন্তু আমার এসএল ছিল, এখানে এসএল এবং এখানে হচ্ছে এন্ট্রি।
এখানে দেখুন এন্ট্রি নেওয়ার পর মার্কেট কি করেছে, যে 3-5টা ক্যান্ডেলের মতো টাইম স্পেন্ড করেছে একই জায়গায়, এবং তারপর কিন্তু আমার টার্গেট হিট করেছে। বাট এখানে কিন্তু আমার এসএল হিট হয়নি। কিন্তু যেহেতু মার্কেটে এখানে টাইম স্পেন্ড করেছে এবং অপশানের যে অপশানের চ্যাটে কোনো রকম মোমেন্টাম ছিল না, ওই জন্য আমার এসএল হিট করে দিয়েছে। ইন্ডেক্সে এসএল হিট করেনি, বাট অপশানে এসএল হিট করেছে এই কারণের জন্য, ইন্ডেক্সে একই জায়গায় মার্কেট কিন্তু টাইম স্পেন্ড করেছে বলে। এখানে দেখুন আমি এই জায়গায় এন্ট্রি নিয়েছিলাম এবং এই ক্যান্ডেলের লোতে এসএল ছিল। এখানে মার্কেটে এন্ট্রি নেওয়ার পর কিছুটা টাইম স্পেন্ড করে আমার স্টপ লস হিট করেছে, এবং হিট করে দেওয়ার পর মার্কেট কি রিয়াকশান দিয়েছে দেখুন। এখানে আমার যে টার্গেট ছিল, টার্গেট একটু বড়ই ছিল, আমার টার্গেট হিট করে আরও কত উপরে চলে গিয়েছে। তো এখানে ঠিকঠাক জায়গায় এন্ট্রি ছিল, বাট প্রবলেম হচ্ছে অপশান বাইংয়ের ক্ষেত্রে এটাই একটা বিশাল বড় প্রবলেম, যে অনেক ক্ষেত্রে মোমেন্টাম দেয় না অপশান চার্টে। ইন্ডেক্সে তো ঠিক আছে, ইন্ডেক্সে আমি ঠিক জায়গায় এন্ট্রিও নিয়েছি, স্টপ লসও ঠিক জায়গায় ছিল, টার্গেটও হিট করেছে। এখানে টাইম স্পেন্ড করার জন্য অপশানের চার্টে কিন্তু মোমেন্টাম দেয়নি, এই কারণের জন্য আমার এসএল হিট করে দিয়েছে। এবং এখানে আমি এন্ট্রি নেওয়ার একটা কারণ ছিল, যে এখানে দেখুন মার্কেট একটা জায়গায় ট্রেন্ড লাইন হিসাবে যাচ্ছিল, এই কারণে আমার একটা প্ল্যানিং ছিল যে মার্কেট একটা ডাউন সাইডে মুভমেন্ট দিতে পারে। কারণ এখানে যখন মার্কেট একটা জায়গায় বারবার রেসিস্ট্যান্স দেয়, তখন একটা পসিবিলিটি থাকে যে থার্ড টাইমও মার্কেট কিন্তু রেসিস্ট্যান্স দেওয়ার পসিবিলিটি থাকে 90%। ওই জন্য আমি এখানে কিন্তু একটা এন্ট্রি প্লেস করেছিলাম এই ক্যান্ডেলে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে আমি যখনই অপশান ট্রেডিং করব এবং সেখানে যে প্রফিট লস এবং সেটআপ সমস্ত কিছু এভরিথিং আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ওকে, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।